দ্রুতগামী জীবন ব্যবস্থায় সব কিছুই সহজ হয়েছে, কিন্তু কিসের বিনিময়ে আমরা এই সুবিধাগুলো গ্রহণ করার সুযোগ পেয়েছি সেই বিষয়ে আসলে আমরা কেউই চিন্তিত নই। যদিও এই বিষয়ে সবার চিন্তিত থাকার কথা ছিল। কি হারিয়ে আমরা কি পাচ্ছি সেদিকে সবারই মনোযোগী হওয়া উচিত। কারণ আমরা যেমন জানি পানির অপর নাম জীবন, আবার এই পানিতে ডুবেই মানুষ মারা যায়। ঠিক তেমনি আধুনিক সভ্যতার এই দ্রুতগামী অতি সুবিধায় পরিপূর্ণ জীবন ব্যবস্থার আড়ালে রয়েছে গোটা মানবজাতির বিলুপ্তির পথ। মানুষের আবেগ অনুভূতি তার প্রাকৃতিক নিয়মে কাজ করা বন্ধ করে দিয়েছে। কারণ মানুষের প্রাকৃতিক নিয়ম অনুযায়ী তথ্য আদান প্রদান এবং আবেগ অনুভূতি প্রকাশের সময়ের নিয়মের সাথে বর্তমান সময়ের এই অতি দ্রুত অনিয়ন্ত্রিত তথ্য আদান প্রদান এবং আবেগ অনুভূতির বহিঃপ্রকাশের অসামঞ্জস্যতার ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তার প্রকৃত কার্যক্ষমতা হারিয়ে দিনের পর দিন মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে। বর্তমান দ্রুতগামী যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আমরা যেমন বিশাল পরিমাণ সুবিধা ভোগ করছি, ঠিক সেই পরিমাণ ক্ষতিও নিজেদের অজান্তেই ভোগ করে যাচ্ছি। সঠিক সচেতন পদক্ষেপের মাধ্যমে এই সকল ক্ষয়ক্ষতি থেকে জাতিকে মুক্ত রাখা সম্ভব। বাস্তবতায় একজন মানুষের যেমন তার শারীরিক সক্ষমতা এবং সামাজিক নিয়ম আইন মেনে জীবনযাপন করতে হয়, ঠিক একইভাবে ডিজিটাল বিশ্বেও প্রয়োজনীয় স্বাস্থ্যকর নিয়ম অনুযায়ী ব্যবহার করার জন্য সকলকে নীতিমালা বেঁধে দিতে হবে। মনে রাখবেন, সাঁতার জানলে কিন্তু পানিতে ডুবে মরতে হয় না। ডিজিটাল বিশ্ব হলো মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। জিন জাতি যেমন দ্রুত তথ্য আদান প্রদান করতে সক্ষম, আমরাও এখন সেইরূপ সক্ষমতা অর্জন করতে পেরেছি। এই মহাশক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সমগ্র মানব জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব। তাই সেই লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থার সঠিক ব্যবহার শেখাটা সকলের জন্য এখন বাধ্যতামূলক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটু ভেবে দেখবেন, 100 বছর আগে 3000 কিলোমিটার দূরত্বে একটি চিঠি পাঠাতে কতটা সময়, অর্থ এবং শক্তি খরচ হতো, আর সেই তুলনায় এখন কি খরচ হয়। মহান আল্লাহ সকলকে সঠিককে বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুক।